শামউন আল গাজী নিয়ত করলেন জীবনে ইবাদত ছাড়া আর কিছুই করব না। এইভাবে সে ৮৩ বছর ৪ মাস একটানা দুনিয়ার কোনো জিনিস না খাইয়া, দুনিয়ার পানি না পান কইরা এইভাবে আল্লাহর ইবাদত করেছে। এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দেখো না বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ শামউন আল গাজী, সে ৮৩ বছর ৪ মাস ১০০০ মাস লাগাতার এইভাবে ইবাদত করেছে। সাহাবায়ে কেরামের চোখে পানি চলে এসেছে। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো পিছনে পড়ে গেলাম, আমাদের আমল তো কম হয়ে গেছে, আমরা কিভাবে এইভাবে তার মতো ইবাদত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ দেন, সুসংবাদ দেন, আপনার উম্মতের জন্য খবর এসেছে, একটি রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক ওই তার মতো আমলের সওয়াবের চেয়ে বেশি দিয়ে দিবে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আমাদেরকে পবিত্র রমজান মাসের চতুর্থ জুমায় আসার তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মাহে রমজানের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মাসকে 3টা ভাগ করেছেন: রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন শেষ হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। মাগফিরাত তাও চলে গেছে। আমরা এখন নাজাতের শেষ দিকে আছি। আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেয়, বলুন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদগুলিতে এই মুহূর্তে অনেক ইতিকাফকারী আছে। আমি শুনেছি এবছর মক্কাতুল মুকাররমায় শুধু কাবার চত্বরে 5 লক্ষের বেশি মুসলমান ইতিকাফ অবস্থায় আছে। আর মদিনাতুল মুনাওয়ারায় 3 লক্ষেরও বেশি মুসলমান ইতিকাফ করছে। যারা ইতিকাফ করছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ইতিকাফ কবুল করে। আল্লাহ রাসূল বলেছেন, মান ইতাকাফা 10 ফি আওয়াখির রমাজান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যারা শেষ রোজার মাসের শেষ 10 দিনে ইতিকাফ করবে, আল্লাহ পাক 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা জানি লাইলাতুল কদর, কদরের রজনী এই রোজার মাসের শেষ 10 দিনের মধ্যে হয়ে থাকে। যারা ইতিকাফ করবে, যারা ইতিকাফ অবস্থায় আছে, তারা যদি ঘুমায়ও থাকে, আল্লাহ পাক লাইলাতুল কদরের সওয়াব তাদের আমলনামায় লিখে দিবেন।
সুতরাং যারা ইতিকাফ করতে পারেন না এবছর, ভবিষ্যতে ইতিকাফ করার নিয়ত করবেন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। আমাদের সামনে লাইলাতুল কদর, কদর রজনী। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কোরআনটা রোজার মাসে লাইলাতুল কদরে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে হচ্ছে 1000 মাস যদি আপনি ইবাদত করেন, যে সওয়াব পাবেন, একটি রজনীতে ইবাদত করলে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। ভাইয়েরা আমার, আমাদের হায়াত কম। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে হায়াত কম দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে আমাদেরকে সবার আগে বেহেশতের মধ্যে দিবেন। আল্লাহ পাক কেমনে দিবেন? যদি অন্য উম্মতের চেয়ে, অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের সওয়াব কম হয়। তাদের তো হায়াত বেশি ছিল, তারা তো ইবাদত বেশি করেছে। ভাইরা আমার, তারা ইবাদত বেশি করতে পারে, কিন্তু তাদের ইবাদতের সওয়াব কম, আমাদের ইবাদতের সওয়াব বেশি। দেখেন, এই লাইলাতুল কদরে একটি রাত, একটি রজনী ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিচ্ছেন। এই সূরার একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। আল্লাহ পাক এই সূরাটাকে কেন নাজিল করলেন? বনি ইসরাইল, মুসা নবীর উম্মতের মধ্যে একজন উম্মত ছিল, সে অনেক শক্তির মালিক ছিল, সাহস ছিল অনেক বেশি, ইবাদত করত, জিহাদ করত। এইভাবে এই লোকটা আল্লাহ পাকের জন্য ইবাদত করেছে, 1000 মাস ইবাদত করেছে, খায় নাই, পান করে নাই তেমন কিছু। আল্লাহ পাক তার এই দাঁতের ফাঁকের মধ্যে একটা ঝর্ণা দিয়েছেন, পানির তৃষ্ণা লাগলে ওইখান থেকে পানি আসতো। আর নিচের মধ্যে একটা জায়গা করে দিয়েছিলেন, খিদা হয়ে গেলে আল্লাহ পাক একটা গোশতের সৃষ্টি করে দিতেন। সুবহানাল্লাহ। তার নাম ছিল শামউন আল গাজী। সে জিহাদ করত, রোজা রাখত, জিকির ফিকির করত, ইবাদত করত। তার ইবাদতের কথা শুনে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তারা আফসোস করতে লাগলেন যে হায়রে, এই লোকটা তো আমাদের আগে চলে গেছে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, এই আফসোসের কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দেন আপনার উম্মতদেরকে তার সারা জীবনের আমল আর আপনার উম্মতের এক রজনীর আমল তার চেয়ে অনেক বেশি সওয়াব। এই শামউন আল গাজী সে অনেক শক্তিশালী একটা মানুষ ছিল। কাফেররা তার সাথে যুদ্ধ করে পারত না, কাফেররা তার সাথে লড়াই করে পারত না। কাফেররা একটা ফন্দি করলো, তার যে বিবি ছিল তাকে বলল,
তোমার কত টাকা পয়সা লাগবে, স্বর্ণ জওহারাত লাগবে বলো, শুধু তোমার স্বামীকে খতম কইরা দিবা। টাকার লোভে স্ত্রী, এই শামউন আল গাজীর স্ত্রী টাকার লোভে তার পিছনে পড়ে গেল। ওই কাফের মুশরিকেরা তার জন্য একটা বিশাল মোটা রশি এনে দিল। গভীর রাতে এই মহিলা স্বামীর হাত বাঁধলো, পা বাঁধলো। শামউন আল গাজীর ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে কয় মান সাদ্দানি, কে আমাকে বেঁধেছে? স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, আমি বাঁধছি। কয় কেন বাঁধছ? কয় তোমাকে একটু পরীক্ষা করতে, আল্লাহ তোমারে কত শক্তি দিয়েছে। শামউন আল গাজী একটু নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে রশিগুলি ছিঁড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরের দিন আবার ওই কাফেরেরা লোহার শিকল এনে দিল। এই মহিলা টাকার লোভে, পয়সার লোভে নিজের স্বামীর হাত বাঁধলো, পা বাঁধলো। স্বামীর ঘুম ভেঙে গেছে, শামউন আল গাজীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়ে কয় কে আমারে বাঁধছে? কয় আমি বাঁধছি। কেন বাঁধছো? কয় তোমার শক্তি কত বেশি দেখার জন্য। তারপরে শামউন আল গাজী একটু নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে লোহার শিকলগুলি ছিঁড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শামউন আল গাজী বিবিরে ডাক দিয়ে কয় বিবি, পৃথিবীতে আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করে নাই যেই জিনিস দিয়ে আমারে বাঁধবা আমি ছিঁড়তে পারবো না। আল্লাহ আমারে এত শক্তি দান করেছে। কয় স্বামী আমার, তোমারে কি দিয়া বাঁধলে তুমি জিততে পারবা না? কয় আমার মাথায় যেই চুল আছে লম্বা লম্বা, এই চুল দিয়া যদি আমারে বাঁধতে পারো তাইলে আমার শক্তি শেষ। মহিলাটা বুঝে ফেললো, শিখে ফেললো স্বামীর কাছ থেকে। গভীর রাতে যখন ঘুমের ঘরে চলে গেছে, চুল কাটলো, চুল কাইটা লম্বা লম্বা চুল ছিল, হাত বাঁধলো, পা বাঁধলো। এবার স্বামীর ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে কয় বিবি আমার কে বাঁধছে? কয় আমি তো বাঁধছি। কেন বাঁধছো একটু দেখার জন্য। এবার নাড়াচাড়া দিছে, দেখে আর ছিঁড়ে না। কাফের মুশরিকেরা চলে এসেছে। কাফের মুশরিকেরা এসে তার কান কেটেছে, নাক কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, তাকে টুকরা 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 করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় শামউন তুই আমার কাছে এই মুহূর্তে কি চাস? সুবহানাল্লাহ। শামউন ডাক দিয়ে কয় রব্বুল আলামিন তুমি আমার শক্তিকে এত গুণে বৃদ্ধি করে দাও, এত গুণে বৃদ্ধি করে দাও যেন আমি নাড়াচাড়া দিলে আমার এই দালানের ছাদটা তাদের মাথায় ভাঙ্গা পড়ে। আমি নাড়াচাড়া দিলে যেন এই ঘরটা ধ্বংস হয়ে যায়, এই ঘর ধ্বংস হলে তারা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক শক্তি দিলেন, সাহস দিলেন, সবই দিলেন। নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে ঘরটা ভেঙে পড়লো, কাফেররা মরে গেল। তার যে কান কেটেছে, নাক কেটেছে, সব কেটে ফেলেছে, হাত পা আল্লাহ পাক সব আবার ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। শামউন আল গাজী নিয়ত করলেন জীবনে ইবাদত ছাড়া আর কিছুই করব না। এইভাবে সে ৮৩ বছর ৪ মাস একটানা দুনিয়ার কোনো জিনিস না খাইয়া, দুনিয়ার পানি না পান কইরা এইভাবে আল্লাহর ইবাদত করেছে। এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা রে, দেখো না বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ শামউন আল গাজী, সে ৮৩ বছর ৪ মাস ১০০০ মাস লাগাতার এইভাবে ইবাদত করেছে। সাহাবায়ে কেরামের চোখে পানি চলে এসেছে। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পিছনে পড়ে গেলাম, আমাদের আমল তো কম হয়ে গেছে, আমরা কিভাবে এইভাবে তার মতো ইবাদত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ দেন, সুসংবাদ দেন, আপনার উম্মতের জন্য খবর এসেছে, একটি রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক ওই তার মতো আমলের সওয়াবের চেয়ে বেশি দিয়ে দিবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন কম, কিন্তু কিছু কিছু রাত, কিছু কিছু দিন, কিছু কিছু মাস আল্লাহ এমন দিয়েছেন, আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবার আগে বেহেশতে যাবেন। আসছেন তো সবার পরে, সব উম্মতের পরে আসছেন, যাবেন সবার আগে। বাবা কি নিয়ে যাবেন?
কিছু তো করা লাগবে। আল্লাহ যে সুযোগ দিল, সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে? একটি রজনী তালাশ করেন। এই রোজার মাসের শেষ 10 দিনে এই রজনী আছে, বেজর রাতে আল্লাহ রাসূল বলেছেন তালাশ করার জন্য। ভাইয়ের আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি লাইলাতুল কদরকে তালাশ করেছি, জীবনে 2 বার লাইলাতুল কদর পেয়েছি, তালাশ করে দোনোবার পেয়েছি 27-এ পাইছি। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের একটা কিতাবের মধ্যে আমি দেখেছি, সেখানে উল্লেখ করা আছে উলামায়ে কেরাম সেখানে বলেছেন যে লাইলাতুল কদর, আল্লাহ পাক কোরআনে যে লাইলাতুল কদর উচ্চারণ করলেন, এই লাইলাতুল কদরের মধ্যে 9টা হরফ আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে লাইলাতুল কদর এই শব্দ 2টা উচ্চারণ করেছেন 3 বার, তাইলে 3 নং 27। সুবহানাল্লাহ। 3 নং কত? বেশিরভাগ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছে আমরা পেয়েছি 27-এ। তারপরেও সেই একই রজনীতে ইবাদত করলে হবে না, 20-এর পর থেকে তালাশ করতে হবে। আল্লাহ যেন আমাদের নসিবে, আমাদের কপালে, এটা ভাগ্যে, আমাদের ভাগ্যের জন্য নসিব করে দেয়, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই শেষ দিকে আমরা আসুন তাওবা ইস্তেগফারের আমলটা একটু বেশি বেশি করি। কারণ আল্লাহর হাবিব বলেছেন এই রোজার মাস যারা পাইল, কিন্তু নিজের গুনাহগুলি মাফ করাইতে পারল না, তার মতো বদকিসমত আর কেউ নাই। মসজিদের মিম্বরে খুতবা দিবেন, বলেছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন 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 বললেন? বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জিবরাইল এসেছিল, খবর দিয়ে গেছে রোজার মাস আমার যে উম্মতগুলি পাইল, কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার উপর আল্লাহর লানত, জিবরাইলের লানত। আমি নবীও তাদের সাথে আমিন বলেছি। যদি এই রোজার মাসে নিজের গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আল্লাহর লানত, নবীর লানত, সবার লানত আছে কিনা? ফেরেশতাদের লানত আছে, লানত থেকে বাঁচতে হবে, নিজের গুনাহ মাফ করাইতে হবে। আল্লাহ পাক তো দয়ার মালিক, মায়ার মালিক। আমার আল্লাহ সব সময় চায় বান্দার গুনাহ মাফ করে দিতে, মাফ করে জান্নাত দিতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে আমাদের গুনাহ মাফ করে দিবে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গুনাহ মাফ করতে পারে না। এমন কোন শক্তিধর কেউ নাই যে আমাদের গুনাহগুলি মাফ করে দিবে। আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করি। আল্লাহর রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তওবা করো, ইস্তেগফার করো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীর কোনো ভুল ছিল না, সেই নবী যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারে, আমরা মানুষ, সাধারণ মানুষ যারা গুনার কোনো অভাব নাই, জীবনে ভরপুর গুনাহ করেছি, কত গুনাহ করেছি তারও কোনো হিসাব নাই। আমরা কতবার তওবা করার দরকার, তারও কোনো হিসাব নাই, ঠিক কিনা? প্রতিদিন পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন। তওবা মানে আর রুজু, আত-তাওবাতু আর রুজু মানে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। আর ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, ঠিক কিনা? অনেক সময় মানুষের সাথে অন্যায় করলে মানুষ মাফ করে না, বাবার সাথে অন্যায় করলে বাবা মাফ করে না, বাবা নিষ্ঠুর হয়ে যায়, অনেক সময় মাও নিষ্ঠুর হয়ে যায়। দুনিয়ার মানুষ নিষ্ঠুর হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যিনি, তিনি কিন্তু নিষ্ঠুর না, তার কাছে মাফ চাইলেই তিনি মাফ করে দিবেন। ভাইয়ের আমার, বনি ইসরাইলের মধ্যে একজন খারাপ মহিলা ছিল, খারাপ কাজ করত।
যে কোনো ভাবে তার সাথে একজন আবেদের দেখা হয়ে গেছে। আবেদ তার ভিতরে ছিল, তার মধ্যে ছিল ইবাদত, কিন্তু তেমন ইলম ছিল না। এই কারণে ওই মহিলার কাছে আবেদ গিয়েছিল। ভাইয়েরা আমার, তার ইবাদতের কারণে আল্লাহ পাক ওই আবেদকে তার গুনাহ থেকে হেফাজত করেছে। কিন্তু ওই মহিলাটা আবেদের সাথে কয়েক মিনিট থাকার কারণে আল্লাহ পাক তার কপালে তওবা নসিব করে দিয়েছে। এই মহিলাটা চিন্তা করলো, এই যে দরবেশ, এই যে আবেদ জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই, কিন্তু সবেমাত্র একবার শয়তানের ফেরেবে পড়ে গুনাহ করতে এসেছিল। তারপরে তার অন্তরে ভয় চলে এসেছে, সে গুনাহটা করতে পারলো না। হায় রে, আমিও তো ওই আল্লাহরই বান্দি, আমারও তো আল্লাহ খাওয়ায়, আমারও তো আল্লাহ লালন পালন করে, কিন্তু কত গুনাহ করলাম জীবনে, আল্লাহর কাছে তওবা করলাম না। ভাইয়ের আমার, খারাপ কাজ ছেড়ে দিয়ে ময়লা কাপড় খোলে, নাপাক কাপড় খোলে, ভালো কাপড় পরিধান করে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহর কাছে তওবা করলো, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, তোমারে ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভাইয়ের আমার, গায়েব থেকে আওয়াজ আসছে, যারে বান্দি তোর গুনাহ মাফ করলাম, তোর কপাল খুলে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এই মহিলা ওই আবেদকে তালাশ করতে লাগলো, আবেদকে তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে ওই আবেদের ঘরে চলে গেল। কোন নিয়তে গেল? এই আবেদের উসিলায় যেহেতু আমার তওবা নসিব হয়েছে, সে যদি আমাকে বিয়ে করে তাইলে মনে হয় আমার কপাল খুলবে। আবেদের ঘরে যাইয়া যখন আঘাত করলো, আবেদ দরজা খুললো, দরজা খুলে দেখে ওই মহিলা হাজির। এই মহিলাকে দেখে আবেদ একটা চিৎকার দিল, শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মহিলা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলো, এলাকার মানুষগুলিকে বলতে লাগলো, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, বাড়ি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা ভালো মানুষের, আমি ভালো মানুষের তালাশে এসেছিলাম, তিনি তো আমার দেখা মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। তোমরা কি আছো? তার কি কোনো ভাই আছে, বন্ধু আছে? তার সাথে আমার বিয়ে পড়াইয়া দাও, আমার জীবনের অর্জন যত আছে আমি তাকে দিয়ে দিব। এই উসিলাইনে আল্লাহ আমার কপাল খুলে দেয়। ভাইরা আমার, এই আবেদ মানুষটার, এই আবেদ লোকটার একটা ভাই ছিল ভালো, তার সাথে মহিলার বিয়ে হলো। তারপরে আল্লাহ পাক তাকে 60টা ছেলে সন্তান দান করলেন। কয়টা? দেখেন আমার ভাইরা, আল্লাহ পাক তাকে 60টা ছেলে সন্তান দান করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বনি ইসরাইলের 7 জন নবী বানায়া দিলেন। বনি ইসরাইলের মধ্যে 70,000 নবী ছিল। সুবহানাল্লাহ। তার মধ্যে এই মহিলার ঘরে 7 জন সন্তান, 7 জন নবী। সুবহানাল্লাহ। তওবার উসিলায়, তওবা ইস্তিগফারের উসিলায় আল্লাহ তার কপাল খুলে দিয়েছে। 7 জন নবীর মা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আমরা তওবা করি, আসুন আমরা তওবা করি। আল্লাহর দরজাটা খোলা, রহমতের দরজা খোলা। এই রোজার মাস তো বিদায় হয়ে যাচ্ছে, জানি না গুনাহ মাফ হয়েছে কিনা। এই মুহূর্তে মাফ চাইলো, গুনাহ মাফ হবে। লাইলাতুল কদর তালাশ করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। চোখের পানি চোখের কোণা থেকে বাহির হয়ে গালে আসতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যারা আল্লাহর ভয়ে কাঁদবে, যারা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিবেন। আল্লাহ যেন তওবা নসিব করে দেয়, বলুন আমিন। এই রোজার মাসে আমাদের গুনাহ যেন মাফ করে দেয়, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।